This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপিতে কোন্দল, মুখ খুললেন দিলীপ ঘোষ। তার সময় দলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, দাবি বিজেপি নেতার। টিভি9 বাংলা এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে, পার্টি যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি। সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে, মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের। না, আপনি কি বলছেন নেতারা আসছে কিন্তু ভোট আসছে না, লোক আসছে না? সেটা হতে পারে, না হলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে, আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন, ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সেই দুটো পর্যালোচনা করার দরকার আছে। মিঠুন চক্রবর্তী প্রকাশ্যে বলছেন লকেট চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে, 41% ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায়, রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি, বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে। আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে। তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন, তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত। সত্যি সত্যি গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই, যদি থাকে কেন হয়েছে, তার সমাধান কি বার করতে হবে। অনেকে বলছেন যে শুভেন্দু বাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনি সব থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে। দেখুন, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন, এমএলএ এমপি হতে পারেন, তার যোগ্যতা থাকলে। তার জন্য দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে নেতা করা উচিত। রাজনীতির রেজাল্টটাই সব কিছু। ঢেউ সমুদ্রের মতো আপ ডাউন হয়, এটাকে মেনে নিয়ে এগোতে হবে ঘাত প্রতিঘাতে। নাহলে হঠাৎ গিয়ে পৌঁছে গেলে এই যে অত্যধিক মেদ হয়ে গেছে শরীরের, সেটাই সমস্যার কারণ হবে। মেদ ঝরছে। কংগ্রেস টিএমসির যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি, অর্গানাইজেশন কি, সিস্টেম কি। তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তার এবং বিজেপির দুটোই ভালো। নাহলে আমাদের সমস্যা হবে, এই সমস্যা আছে কিছু। আমি কথা বলবো সরাসরি আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দুটো বিষয়। এক, তিনি কাকে ইঙ্গিত করতে চাইলেন? দিলীপ ঘোষের সময় গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, কিন্তু এখন গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটা কারকে ইঙ্গিত করতে চাইলেন? এর দ্বিতীয়ত, কোথাও গিয়ে কি বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কতটা প্রয়োজন, তার নিজের গুরুত্ব কতটা রয়েছে, সেটা কোথাও আগে ভাগে ইঙ্গিত দিতে চাইলেন সৌরভ? লিমা, প্রথম কথা হচ্ছে অনেক দিন পর মুখ খুললেন দিলীপ ঘোষ এবং টিভি9 বাংলার মুখোমুখি তিনি। মাঝখানে একেবারেই প্রায় তার কোনো কথা শোনা যাচ্ছিল না। বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য রাজনীতির একটা চর্চার বিষয়। এ নিয়ে মিঠুন চক্রবর্তী মুখ খুলেছেন। লকেট চট্টোপাধ্যায়ের হারের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী তিনি বলেছেন। দিলীপ ঘোষ একেবারে কিন্তু সরাসরি তিনি সমর্থনই করলেন প্রকারান্তরে, এই কথা বলাই যেতে পারে। বললেন এত বড় কার্যকর্তা যখন গোষ্ঠীর কথা বলছেন তখন দলের এটা ভেবে দেখা উচিত। দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, তিনি নিজে যখন সভাপতি ছিলেন, তখন কোনো গোষ্ঠী ছিল না, তিনি পার্টির নেতা ছিলেন। তাহলে কি সুকান্ত মজুমদার পার্টির নেতা হয়ে উঠতে পারেননি? তিনি কি একটি গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছেন? এই বার্তা যেমন থাকছে, পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও বার্তা দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে আগামী সভাপতি করা হোক এই মর্মে তথাগত রায় সহ বিভিন্ন নেতারা সরব হয়েছেন। দিলীপ ঘোষ কটাক্ষ করে কি বলছেন? বলছেন তৃণমূল থেকে যারা এসেছেন তারা এখনো বিজেপিটা বুঝে উঠতে পারেননি, তাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে। অর্থাৎ এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বড় কারণ। আর কি বলছেন? যিনি রেজাল্ট দিতে পারবেন তিনি সভাপতি হবেন। এখন সামগ্রিকভাবে বিরোধী দলনেতা মুখ্য ভূমিকা নিয়েছিলেন লোকসভায় ভালো ফলাফল হয়নি। সেক্ষেত্রে শুভেন্দু এবং সুকান্ত জুটিকেই কোথাও একটা কিন্তু কটাক্ষ করলেন। একেবারে কটাক্ষ তো বটেই, এবং কোথাও গিয়ে দিলীপ ঘোষের যে বক্তব্য প্রকাশ্যে টিভি9 বাংলাকে এক্সক্লুসিভলি যেটা বললেন, তা নিয়ে বিজেপির অন্তরে এবার কি হবে সেটাতে আমাদের নজর থাকবে। কিন্তু ইতিমধ্যেই শাসক নেতারা তো কথা বলছেন। কুণাল ঘোষ কি বলেছেন? সিপিএম থেকে এসছে, অমুক দল থেকে এসছে, অমুক দল থেকে এসছে, তমুক দল থেকে এসছে, নিয়েছিলেন কেন? দিলীপবাবু তো তখন হয় সভাপতি ছিলেন, হয় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, একেবারে আলো করে লোকের হাতে পতাকা তুলে দিতেন, তো তখন মনে হয়নি? তো এখন এই সমস্ত বিলম্বিত বিবেক জাগরণের কারণ কি?
তখন তো যোগদান মেলা করেছিলেন, এখন বিয়োগ মেলা করলে ওনাকেই তো কৈফিয়ত দিতে হবে।